এসআইআর শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এই যেমন কোথাও স্কুলের মধ্যে বসে ফর্ম বিলি করা হচ্ছে, আবার কোথাও ফর্ম বিলি তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বসে। এমনই নানা অভিযোগে জোর বিতর্ক। যত কাণ্ড সব মুর্শিদাবাদে। সেই নিয়ম অমান্য, নানা জায়গায় নানা অভিযোগ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এখানে স্থানীয় একটি স্কুলে বসেই ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। আমরা তো সম্পূর্ণ ফর্ম পাইনি। কটা পেয়েছেন? কটা পেয়েছেন? কত নম্বর বুথ? কত নম্বর? হ্যাঁ 89 বুথ। এবার আমরা তো পাইনি। এখানকার ওখানকার সব জায়গায় আছে। তাহলে নাম্বার স্কুলে ফর্ম দিয়েছিল, ওর বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, তো পুলিশ প্রশাসন এসেছিল, যে বাধা দিয়েছে। এবার দিলাম বিট অফিস গেল। ঠিক আছে, মানে এখানে আর দিচ্ছে না, এখানে আর দিচ্ছে না। ফর্ম বিলি নিয়ে অভিযোগ মুর্শিদাবাদের রামনগরেও। এখানেও বাড়ি বাড়ি যাননি বিএলও। শেখপাড়া এলাকায় একটি জায়গায় বসেই ফর্ম বিলি করছেন তিনি। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্কুলে বসে ফর্ম বিলি, এক জায়গায় বসে ফর্ম বিলি, এসব তো দেখলেন। এবার দেখুন অন্য ছবি। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতেই বসে ফর্ম বিলি করছেন বিএলও। এই ছবি ভাইরাল হতেই শোরগোল মুর্শিদাবাদের ভগবান গোলায়। তুঙ্গে রাজনৈতিক তরজা। ইডি অফিস থেকে ঢিলছুড়া দূরত্ব 20 থেকে 25 মিটার হবে ওই তৃণমূল নেতার বাড়ি। সেখানে বিএলও গোটা বুথের মানুষকে ডেকে সেখানে তার বাড়ি থেকে এসআইআর এর ফর্ম বিলি করছেন। একটা অবৈধ অনৈতিক কাজ করছেন। এই যে অভিযোগ, এই অভিযোগগুলো অন্য কিচ্ছু না। এরা মাঠে ময়দানে সারা বছর কোনো সময় থাকে না। ঠিক যখন ভোটের টাইম হয় বা এই সংক্রান্ত বিষয়গুলো যখন হয়, তখন ওরা কিছু একটা উদ্ভূত একটা পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে যে ওরা এখনো জীবিত আছে। এসআইআর প্রক্রিয়া ঠিকভাবে করতে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন কমিশন, কিন্তু প্রক্রিয়া শুরু হতেই সামনে আসছে বিতর্কমূলক সব ছবি। এখনো তো লম্বা পথ বাকি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।